Evaluation, Improvisation and Time Management, the EIT, not the Engineering Institute of Technology। বিশেষ করে এইচএসসি অথবা ব্যাচেলর ডিগ্রির পরে যারা হায়ার এডুকেশনের জন্য আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের রিডিং মডিউলে সর্বোচ্চ মার্কস পাওয়ার ক্ষেত্রে, আই মিন 7+ স্কোর করার ক্ষেত্রে এই ইআইটি হতে পারে অত্যন্ত বুলেট প্রুফ একটি ফর্মুলা। বিশেষ করে যারা বেসিক বা ফাউন্ডেশন লেভেল থেকে একটু একটু করে ইমপ্রোভাইজ করে সর্বোচ্চ মার্কস ক্যারি আউট করার প্ল্যান করছেন, তাদের জন্য এই ইআইটি ফর্মুলার কোনো বিকল্প নেই। আমরা সকলেই জানি আইএলটিএস এর রিডিং মডিউল অত্যন্ত কঠিন একটি মডিউল। এই ক্ষেত্রে র্যান্ডম ম্যানারে প্র্যাকটিস করে কোনোভাবেই সর্বোচ্চ মার্কস পাওয়ার কোনো সুযোগ নেই। আসুন তাহলে জানার চেষ্টা করব এই ইভালুয়েশন, ইমপ্রোভাইজেশন এবং টাইম ম্যানেজমেন্ট ফর্মুলাটি আমাদেরকে কিভাবে হেল্প করবে আইএলটিএস এর রিডিং মডিউলের সর্বোচ্চ মার্কস পেতে, অর্থাৎ 7+ স্কোর করতে। শুরুতেই ই ফর ইভালুয়েশন। আমরা জানি আইএলটিএস এর রিডিং মডিউলে যে প্যাসেজ থাকে সেখানে আমাদেরকে প্রতিটি ভোকাবুলারি, ফ্রেজ এবং সেন্টেন্সকে ইভালুয়েট করতে হয়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড করতে হয়, এবং ভোকাবুলারি, ফ্রেজ এবং সেন্টেন্সকে ইভালুয়েশনের মাধ্যমে আমাদেরকে পুরো প্যাসেজ সম্পর্কে একটি কনটেক্সট নিতে হয়। এক্ষেত্রে আমরা কোনোভাবেই কত মার্কস হলো এটা নিয়ে কনসার্নড হব না, বিকজ শুরুর দিকে আসলে খুব বেশি একটা মার্কস পাওয়া যাবে না। তবে আমরা প্রপারলি ইভালুয়েশন শিখব এবং ইভালুয়েশন শেখার মাধ্যমে আমরা পুরো প্যাসেজ সম্পর্কে একটা কনটেক্সট নিব, এবং এভাবে প্র্যাকটিস করতে থাকলে একটা পর্যায়ে যেই রকমের প্যাসেজই আসুক আমরা খুব ভালোভাবে ইভালুয়েট করতে পারবো। অলরাইট, সো প্রথম ধাপের পরে আইএলটিএস এর এই ফর্মুলার, অর্থাৎ ইআইটির যে দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে ইমপ্রোভাইজেশন। ইভালুয়েশন হয়ে গেলে আপনাকে ফোকাস করতে হবে ইমপ্রোভাইজেশনের উপর, অর্থাৎ সর্বোচ্চ কতগুলো মার্কস কারেক্ট করা যায়। বিশেষ করে আপনি চেষ্টা করবেন যেন প্রতিদিন আপনি যে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিসে 30+ স্কোর যেন হয়। অলরাইট, শুনতে অনেক বেশি সহজ বা ছোট মনে হলো, ইমপ্রোভাইজেশন অনেক জটিল একটি ধাপ। এখানে আপনাকে খুব পারসিস্টেন্টলি বারবার ট্রাই করতে হয় যাতে এক একটা মার্কস ইমপ্রুভ করে। অলরাইট, ইভালুয়েশন, ইমপ্রোভাইজেশনের পরে এই ইআইটি ফর্মুলার সবচেয়ে শেষ, আই মিন আলটিমেট যে ধাপ, সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট। বিশেষ করে আইএলটিএস এর রিডিং মডিউলের মধ্যে সবচেয়ে জটিল যে খেলা সেটাই আসলে টাইম ম্যানেজমেন্ট। আপনাকে অত্যন্ত মিনিমাম সময়ের মধ্যে ম্যাক্সিমাম অ্যান্সার কারেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ মার্কস কারেক্ট করতে পারেন, এবং প্রতিদিনই প্র্যাকটিস করতে থাকবেন যাতে কোনোভাবেই আপনি 30 বা এর নিচে আপনার স্কোর না হয়। অলরাইট, ইভালুয়েশন, ইমপ্রোভাইজেশন, টাইম ম্যানেজমেন্ট, এই তিনটি ফর্মুলা বিশেষ করে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই, আমি মনে করি, আইএলটিএস এর রিডিং মডিউলে একটা নির্দিষ্ট পর্যায়ে বা একটা নির্দিষ্ট সময়ে 7+ স্কোর করতে পারবেন, এবং আপনার যে সাকসেস, সেই সাকসেসটি আপনি গেইন করতে পারবেন। বাই দ্য ওয়ে, আইএলটিএস এর রিডিং মডিউলে জেনে রাখা ভালো, আইএলটিএস এর রিডিং মডিউলে সাকসেস কখনোই একদিন হয় না। আই মিন ইট ডাজন্ট কাম ইন ওয়ান ডে। আপনাকে অনেক বেশি পারসিস্টেন্টলি ট্রাই করতে হবে, এবং বিশেষ করে আমরা অনেকে মনে করি যে আইএলটিএস এর রিডিং মডিউলে হ্যাকস, ট্রিক্স অথবা ডিফারেন্ট স্ট্র্যাটেজিস এগুলো অ্যাপ্লাই করলেই 7+ স্কোর হয়ে যায়। তাদেরকে আমি বলবো যে না, কখনোই না। সাধারণত অল অফ এ সাডেন যেটা হয় সেটা হচ্ছে ব্লেসিংস। সো ব্লেসিংস, ফর এক্সাম্পল, ধরুন আপনাকে আপনার বাবা, মা অথবা কেউ একজন ব্লেস করলো, গড সেটি গ্র্যান্ট করে ফেললো। সো এটা হচ্ছে এক্সেপশন। বাট প্র্যাকটিক্যালি চিন্তা করলে আইএলটিএস এর রিডিং মডিউলে আপনাকে ধারাবাহিকভাবে ইমপ্রোভাইজ করতে হবে, এবং ইমপ্রোভাইজ করার প্রসেসটাই হচ্ছে ইআইটি। এছাড়া আপনার জন্য দ্বিতীয় কোনো অপশন নেই। সো এভরিওয়ান, এই ইআইটির মতো, অর্থাৎ আইএলটিএস এর রিডিং মডিউলের ইআইটির মতো অন্যান্য মডিউলগুলোতেও যদি আপনি আরো বেশি ইফেক্টিভ কোনো ইনসাইটস জানতে চান, তাহলে আমার আইএলটিএস এর যে মাস্টার ক্লাসেসগুলো আছে সেগুলো জয়েন করুন। আমি এমএস হোসেন, অন বিহাফ অফ প্যাট্রন আইএলটিএস, বেসড ইন হলিক্রস রোড, ফার্মগেট, ঢাকা। আজকের জন্য এতটুকুই। টেক কেয়ার।